সূরা আনামের 116 নম্বর আয়াতে বলছে, অধিকাংশ লোক তারা অনুমান আন্দাজে কথাবার্তা বলে এবং তারা অনুমানে অনুসরণ করে থাকে। তো এই কথা আল্লাহ বলছে, তাহলে আল্লাহ জানে নাকি? তাহলে এখন আমরা ওই অনুমানে এখন মনে করছি যে বাপু এই যে 5 ওয়াক্ত নামাজ অধিকাংশ লোকের কথা মতো আমরা চলছি না। আরে বাবু 5 ওয়াক্ত নামাজ তো সব লোকেই করে, তাহলে আমরা অনুমান এবং অনুসরণ করছি এবং অধিকাংশ লোকের কথা মতো আমরা চলি। এই আয়াতে এরকম কথাটা বলছে। তা আমরা দেখেন সমাজে কিন্তু সকলেই এই সব লোক নামাজ পড়ছে, তোমরা ফকিরা জয় গুরু বলো, আর এই যে আদম সেজদা করো, এ আবার কোন পেলি? কথাটা এরকম হয়ে যাচ্ছে না? তাহলে এখন কোরআনে আল্লাহ তো সেই কথাই বলছে যে আমি সব জানি। তো জানে যখন, তখন সে কথাটাও আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমি জানি তোমরা এটা করবা নাকি? এইবার আল্লাহ সূরা আহজাবের 67 নম্বর আয়াতে বলছে, আমরা যখন আল্লাহর কাছে উপস্থিত হব তখন আমরা বলছি, হে আল্লাহ, আমরা শুধু বড় লোকদের অনুসরণ করেছিলাম এবং আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, তারা আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে গিয়েছে, আমাদের পথ ভ্রষ্ট করেছে। কথাটা কেমন হলো গো? আমি তো এর আগে তাই মনে করতাম যে বাবু ওরে বড় লোক অমক করে এই কাজ, ওর থেকে তুমি ওই ফকির কি বেশি জ্ঞানী হয়ে গেল, ওর কি মানে গো টাকা আছে? কথা এরকম হয় না গো? হ্যাঁ হাজি সাহেব, আবার আমাদের নেতা, আমাদের নেতা মানছি, তাহলে নেতা বলতে আমরা ইমাম সাহেবকে বুঝি, তাহলে ইমাম সাহেব বোঝে না, ওই ফকির বেশি বোঝে। কথা এরকম হয় কি না গো? তাহলে এখন ওই ইমাম সাহেব আমাদের নেতা, তাহলে সে আমাদেরকে কি করলো? পথ ভ্রষ্ট করলো। অর্থাৎ আমরা তো কোরআনকে বিশ্বাস করবো নাকি? তাহলে এখন যদি আমি আরবিতে ওই বাক্য ব্যবহার করে থাকি, যেমন সৌদি আরবের লোক সবই আরবিতে কথা বলে, এখন তারা যদি একটা মন গড়া কথা লিখে, মন গড়া কথা আমাদের সামনে উপস্থাপন করে, যদি বলে যে এটা আমাদের নবী করেছে গো, এরকমটা আসে না? তো এখন আমি আমার দৃষ্টান্তে, আমার ধ্যান এবং জ্ঞানের মধ্য দিয়ে আমি বুঝতে পারছি, এতদিন আমি যেটা ভুলের ভিতরে ছিলাম এখন সেটা আমি শুধরানোর চেষ্টা করছি। তার কারণ পবিত্র কোরআন বলছে যে ইহাতে কোনো সন্দেহ নেই, ইহা মুত্তাকিদের জন্য পথ পরিদর্শক, ইহাতে কোনো সন্দেহ করার অবকাশ আমার নাই, এরা পরিপূর্ণ। তাহলে এইটা যদি পরিপূর্ণ হয়, কতটা ভালো করে বলছেন, আমি একটু বুঝেই নেই যে কোরআন যদি পরিপূর্ণ হয় আর কোরআন যদি সমস্ত কিছু ফয়সালাকারী হয়েই থাকে, তাহলে আমাদের অন্য কোনো বিধানের প্রয়োজন আছে কি? আমার প্রশ্ন। তো এখন যদি তাই হয়ে থাকে, তাহলে এখন আমি প্রশ্ন করে করে দেখছি যে এই কোরআন যদি পরিপূর্ণ হয়, মানলাম কোরআন পরিপূর্ণ, কিন্তু এখন নবী সে তো কিছু কথা বলেছে না, বলিনি? হ্যাঁ, আমরা ওই যে অনুমান সূরা বাকারা এই আনামের 116 নম্বর আয়াতে অধিকাংশ লোক আন্দাজে কথা বলে এবং অনুমান বিশ্বাস করে থাকে, তাহলে আমরা তো সেই আয়াতের পরিপন্থী আমি নাকি? তখন আমি ভাবছি, হ্যাঁ নবী এই কাজটা করলেও করতে পারে, হ্যাঁ সে নবী মানুষ, সে করতে পারে না? তাই কথা তখন আমরা তখন এখানে ঝাঁকি মেরে একটু আপনাদের বুঝালাম, তো আপনারা ঠিক কিনা? তো আপনারা উত্তর দিলেন হ্যাঁ 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 ঠিক, উনি বলছে, উনি উপরের লোক, উনি যেটা বলছে ওনারা কি সত্য মিথ্যা বলছে? আমি তো মিথ্যা বলে গেলাম। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। কারণ আমি কি এখানে 1 লাখ টাকা নিয়েছি? তাহলে আমি আপনাদের মাঝে যদি কিছু না বলে দেয় যে আপনাদের ক্ষতিগ্রস্ত আমি নিজে তো হয়েছি, আপনারা তো সেই পথে নেবো নাকি? তো এখন এই যে বুঝে নিচ্ছি, যখন নবী কি আমার নবী মিথ্যাবাদী বা ছিলেন কি? তাহলে তিনি সূরা হাক্কা 43-47 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহর সাথে যখন অঙ্গীকার করছে, হে নবী, তুমি আমার বাইরে কোনো কথা বা কোনো কিছু রচনা করিয়াছো কি? যদি করিতে তোমার দক্ষিণ হস্ত কাটিয়া দিতাম, তোমাকে রক্ষা করবার কেউ না হয়। তাহলে আল্লাহর কাছে অঙ্গীকার করলো, সে কিছু লেখিনি। এবার বলছে কি, হে নবী, তুমি কি আমার বাইরে বা আমার কম এবং বেশি করে কোনো কথা বলিয়াছো কি? যদি বলিতে তোমার কণ্ঠনালী কাটিয়া দিতাম। তাহলে এখন আমার প্রশ্ন, যদি এই নবীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এরকম প্রশ্নবিদ্ধ করে থাকে এবং জিজ্ঞাসা করে থাকে, সে যদি বলে থাকে যে না বাবু আমি আপনার বাইরে কোনো কথা বা কোনো কাজ করি নাই, এখন আমার প্রশ্ন, যদি না করে থাকে, কথাটা ভালো করে বোঝেন, যদি না করে থাকেন, তাহলে কোরআন কি বলছে? সূরা হজের 71 নম্বর আয়াতে, ইহা সুস্পষ্ট, তাহাদের কাছে কোনো সুস্পষ্ট কোনো আয়াত প্রেরণ করি নাই। কথাটা এরকম। তাহলে সুস্পষ্ট আয়াত প্রেরণ করি নাই, ভালো কথা মানলাম, আল্লাহ বলে নাই, তারা সেই কাজ করে। এখন
এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি আলামিন হয়ে থাকে, তিনি আল্লাহর সাথে যদি অঙ্গীকার করে থাকে আমি কম এবং বেশি করে কোনো কথা বলি নাই এবং কোনো কাজ করি নাই, তাহলে আমার প্রশ্ন, তিনি 5 ওয়াক্ত নামাজ কোত্থেকে পেলেন? কে দিল তাকে? কি কথা বুঝতে পেরেছি? আপনি বলবেন যে কোরআনে নেই, হাদিস আছে। আরে হাদিস কে? উনি কি নবী? ওই হাদিস কি নবী? কথাটা ভালো করে বুঝবেন। এখন আমি হয়তো আপনাদের এমন করে বললাম, কোরআনে বলছে এরা পরিপূর্ণ, আর হাদিস কি বলছে আমি আপনি ওই সে আন্দাজি কথা আন্দাজে বলে দিচ্ছি যে এটা নবী করিয়াছে গো, না করলে আর এরকম পারলেও কোন থেকে এত লোক করছে, এরা কি ভুল করছে, কথা এরকম হয় না? তাহলে এখন পবিত্র কোরআনে কোথাও আল্লাহ এরকম নির্দেশনা দেয় নাই, এখন দিয়েছে কে? ওই বুখারী শরীফ। কোরআনের বিপরীত, কোরআনকে অপব্যাখ্যা করার জন্য, কোরআনকে ছোট করার জন্য ওই বুখারী শরীফ কি বলছে? আবু হুরায়রা থেকে বর্ণিত। কথা ভালো করে বলছেন, এই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কখনো এক হবে? আমি এখন সঙ্গ করছি, আমি হাসিবুল মাওলানার সম্পর্কে আমি ডাইরেক্ট বলতে পারবো, তার উপস্থিতি বলতে পারবো এবং তার সম্মুখী সব কথা বলতে পারবো। কিন্তু হাসিবুল মাওলানা মৃত্যুবরণ করেছে 2000 সাল, মানে মনে করেন যে 10 বছর কি 20 বছর পর আগেই মারা গেছে। আমি এখন তার সম্পর্কে কিছু বলতে গেলে মিথ্যা ছাড়া কি সত্য হবে কি? তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা ইন্তেকাল করলেন, তখন হাদিসের জন্ম হলো না। 200-250 বছর পরে এসে কেন হাদিসের জন্ম হলো? তখন সে সত্য কথা কোথা থেকে পেল? তো যাই হোক, এটা তো পবিত্র কোরআনেই বলে দিচ্ছে, আমি তো আয়াত সম্পর্কে আপনাদেরকে বলছি। তাহলে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কম এবং বেশি করে বলেনি, তাহলে তিনি 5 ওয়াক্ত নামাজ কোথা থেকে পেলেন? কি প্রশ্নবিদ্ধ কিনা আমি আমার দেখতে বুঝে নিছি, এবং হাদিসকে আমি মানলাম, আপনার কথাটাই সত্য মনে করলাম। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বললেন না কেন? আমি বলছি আপনাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, তিনি না বলে কেন? তিনি আবু হুরায়রা ইবনে কাসাস থেকে বর্ণিত, এই অমুক থেকে বর্ণিত, আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, কেন এমন কথা বলতে হবে? নেই কথা কি বুঝাতে পারছি আপনাদের? তাহলে তিনি তো দুর্বল নিজেই প্রকাশ করছে যে বাপু আমি বলছি না, এখানে তো হাসিবুল মাওলানা আসলে তাই শুনেছি, তো ওই এখানে অমুকের কাছে শুনলাম সে নাকি হাসিবুল মাওলানা এরাম করে গিয়েছে। তাহলে এখন যখন গায়ে বিদ্যে যাচ্ছে তখন কথা বলা যাবে না, তাহলে ওই মানুষ বুঝে ফেলবে। তাহলে ওই সাইড করে নিয়ে অন্য একটা কথা দিয়ে বুঝিয়ে দিলাম যে হাসিবুল মাওলানা এরাম করে না, এরাম করে গিয়েছে। তাহলে সবার জন্য সুবিধা হইলো। তাহলে সুবিধাবাদী লোক আমরা নাকি গো? তো এখন এই যে পবিত্র কোরআন, এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না। এরকমটাই তো বলা হচ্ছে যে আমাদের মধ্যে একটাই বিধানদাতা এবং পরিপূর্ণ, এটাই যখন আমাদের সামনে নিয়ে এসে দিল, তখন আমরা তো এই মাফিক চলবো না, অন্যদিকে চলবো। এখানে সবকিছু বলা হচ্ছে। তাহলে এখন দেখেন সমাজের বুকে যে কথা বলা হচ্ছে, সূরা আনামের যে অধিকাংশ লোক অনুমান এবং আন্দাজি কথা বলে আমাদেরকে বিভ্রান্তি করছে। তাহলে আমরা কি করছি? আমাদের সামনে এখন যখনই আসছে, আমি নিজেই কাজ করছি, করার পর আপনাদের চাপি দিচ্ছি, বাপু 5 ওয়াক্ত নামাজ পড়লে তার জন্য জান্নাত ফরজ, নামাজ না পড়লে তার জন্য জান্নাত নাই। এমন কথা পবিত্র কোরআনে কোথাও কি আছে? আপনারা বলতে পারবেন কি? সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে, উহাদেরকে সুসংবাদ দাও। কাহাদেরকে? যারা ফকির, অর্থাৎ হাসিবুল মাওলানাকে রাসূল এবং আল্লাহ বলে বিশ্বাস করেছে, যারা আল্লাহ বলে তারা ঈমান এনেছে, তাদেরকে সুসংবাদ দাও এবং সৎকর্ম পরায়ণদিগকে সুসংবাদ দাও। তাহাদের জন্য রয়েছে জান্নাত এবং তাদের জান্নাতের তলদেশে রয়েছে নদী প্রবাহিত হচ্ছে, এবং সেখানে তাদেরকে যে ফলমূল খেতে দেওয়া হবে, তখন তারা বলবে, হে আল্লাহ, আমরা পূর্বতে এই ফল খেয়েছিলাম, এই খাবার আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল, এবং সেখানে তাদেরকে একটি সঙ্গিনীও দেওয়া হবে। তাহলে কি বললো? কাদেরকে বললো? যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে, তাদেরকেই বলা হইলো তোমাদের জন্য রয়েছে জান্নাত। আর নামাজীদের জন্য কি বললো? ফালিল মুরসালিন, ওই নামাজীদের জন্য রয়েছে জাহান্নাম। আমি হয়তো অত গবেষণা করিনি, হয়তো গুরুর মতো এরকম, তবে আমি হয়তো ভুলও বলতে পারি যে সালাত জান্নাতের চাবি, এরকম কথা কোরআনে থাকতেও পারে। আমি হয়তো অতটা গবেষণা করিনি, যদি থেকে থাকে আমাকে একটু ওইটা অবগত করলে আমি হয়তো ওটাকে শুধরে নিতাম। তো জয় গুরু।